দেখেন হঠাৎ করে আজকে এতক্ষণ সময় তো আর পারতেছি না, শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। আমার কালকে প্রতিদিন কিস্তিওয়ালা আসে আর ডাকে, আজকে একটু কেনাকাটা করতে যাব, তাড়াতাড়ি রেডি হয়ে চলে যায় কিস্তিওয়ালা আসার আগে। এটাই সুযোগ। আসে তো 12টা, কেবল বাজে 11টা, 1 ঘন্টা দেরি আছে। এই ছুটিতে তাড়াতাড়ি রেডি করি। হ্যাঁ পড়তে পারছি না তাহলে। ভয় ভয় লাগতেছে, কখন যে আসে ডাকে কিস্তির জন্য। তাড়াতাড়ি রেডি। আর এই পোশাকে দেখলে বলবে কিস্তি দিতে পারে না, আবার এই ওয়েস্টার্ন ড্রেস পরে। আজকে পাইছি, আজকে আমার কিস্তি দেওয়া লাগবে। আচ্ছা, আপনি আমার রুমের ভিতরে ঢুকছেন কেন? কিস্তি পাবেন ভালো কথা, কিন্তু আপনি কোন সাহসে আমার দরজা দিয়ে উকি মানে দরজা রুমে ঢুকছেন? এটা কইলে তুইব না, আমি প্রতিটা দিন এসে এসে ঘুরে যাই। আজকে তোমার এতুরি ডাক দিছি, তুমি দরজা খোলো নাই। হয় আমারে কিস্তি দাও, নাইলে আমারে খুশি করে দাও। তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। আচ্ছা, কিস্তি দিতে পারবো না দেখে তার মানে আপনি এই ধরনের কি প্রস্তাব দিচ্ছেন? এখন যদি আমার স্বামী জানে যায়, তাহলে আপনারা কি করবে বুঝতে পারছেন আপনি? তোমার স্বামী যদি কিস্তি দিতেই পারতো, তাহলে তার আগে পৌঁছে দিত। আমি এত কথা বুঝি না। আজকে আমি পাগল হয়ে গেছি, মাথা গরম। আচ্ছা, আপনি যখন বলতেছেন, আর আমার স্বামীও এখন অনেক সমস্যা আছে, ঋণ করে অনেক টাকা ঋণ করছে বুঝছেন, শুধু আপনার না, আবার 4-5টা সমিতির থেকে আমি লোন তুলে দিছি। আর এই টাকা শোধ করতে পারছে না, কারণ ব্যবসার অবস্থা খুব খারাপ। এই এত বড় বাড়ি করার কি দরকার ছিল? আমি বলছিলাম। আচ্ছা শুনুন, একটা কাজ করি, আমার স্বামীকে আপনি বলবেন না। আর এই কথা আগে যদি বলতেন, তাহলে আপনাকেও ঘুরতে হতো না, আর আমারও কিস্তি নিয়ে টেনশন করতে হতো না। দেখেন তো, আমি আবার একটু ওই যে মডেলিং করি, তো টিকটক করি, এই জন্য এইসব ড্রেস পরছি বুঝছেন। তার মানে ভাবিয়েন না যে আমাদের টাকা পয়সা আছে। এখন আপনি যখন বলছেন, তখন দেরি কি, কিন্তু সত্যি আমি কিন্তু আর কোনো কিস্তি দিতে পারবো না। আর একটা কথা জানেন, আসলে না আমার স্বামী না ওইসব কাজে একটু দুর্বল। ঠিকই বলছেন, একদিকে আমার কিস্তিটা মাফ হয়ে যাবে, আবার একদিকে আপনার মতো হ্যান্ডসাম একটা ছেলে ভালোবাসবে আমাকে, খুব ভালো লাগছে। কিন্তু আপনি কিন্তু এই কথা কাউকে বলতে পারবেন না। না, কাউকে বলবো না। আসলে আপনার মধ্যে যে কি আছে, আরো আগে যদি বুঝতে পারতাম, তাহলে ওরকম স্বামী সংসার করতাম না। আচ্ছা, আপনি কি বিয়ে করছেন? বিয়ে করছি 2টা। 2টা? আমি ভাবলাম যে আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমি আপনাদের বিয়ে করব। সত্যি? কিন্তু একটা বউ হলে তাও বিয়ে করতাম, এখন 2টা বউ আপনার আছে, কি করব? আচ্ছা যাই হোক, বিয়ে করা লাগবে না। আপনি এইভাবে আমাদের প্রতিদিন সুখ দিবেন। তুমি যদি বলো, আমি প্রতিদিনই আসবো। আচ্ছা ঠিক আছে, দেখি বাইরে আবার কি দেখবেন কি দরজা খোলা আছে। দেখেন হঠাৎ করে আজকে এতক্ষণ সময় তো আর পারতেছি না, শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। আমার কালকে আজকে যাই। আচ্ছা বুঝবেন না একটু? না, তোমার স্বামী যদি ওরা এসে পড়ে। ঠিক বলছেন। আমার স্বামী আসলে যদি আপনাকে টাকা দেয়, ওই টাকাটা আমি নিয়ে সুন্দর সুন্দর ড্রেস কিনবো, ঠিক আছে? আচ্ছা আপনি চুপ করে দেখে শুনে যায়। যাক, এতদিন পর নিশ্চিত হলাম, মাথাটা অনেক হালকা হইল। একদিকে 2 পাখি মারা বলে না, একদিকে কিস্তি মাপ,
তাই দেখে আমার মনের অনেক শান্তি হইলো। যাক, এরকম যদি আরো আগে বলতো তাহলে এতদিন বেকার টেনশন করতাম না এত, আর আমার চেহারাটাও নষ্ট হতো না। এমনিতে আমি মডেলিং করার জন্য, একটু রূপচর্চা করার জন্য পার্লারে যাচ্ছি সুন্দর ভাজো। যাই, এখন আর দেরি করি না, ফ্রেশ হয়ে যাই একটু পার্লারে যাই।